হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু চুমকিজ অ্যাডভেঞ্চার। আজকে তোমাদের সাথে শেয়ার করতে এসেছি একদম 90s এর বিয়েবাড়ি স্টাইলের দই কাতলা। যতই আমরা বাড়িতে দই কাতলা বানাই না কেন, কোনো মতেই সেই ছোটবেলার বিয়েবাড়ির সাথে দই কাতলা কিন্তু হয় না। তার জন্য কিছু স্পেশাল টিপস এন্ড ট্রিক্স আছে। চলো তাহলে দেখে নি সেই ছোট্টবেলার কথা মনে করে কিভাবে বানাতে হবে বিয়েবাড়ি স্টাইলের দই কাতলা। বিয়েবাড়ি স্টাইলে দই কাতলা বানাতে আমি নিয়েছি কাতলা মাছ, নুন, হলুদ, চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাজু চারমগজ বাটা, সঙ্গে নিয়েছি নারকেল বাটা, কিছুটা স্লাইস করে কাটা পেঁয়াজ, গোটা গরম মশলা, চিনি আর ঘি। নুন আর হলুদ মাখিয়ে প্রথমেই ভালো করে মাছটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 5 মিনিট। একটা প্যানের মধ্যে 2 চামচ তেল নিয়ে মাছটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছি। একদম লাল করে ফ্রাই করে মাছটাকে তুলে রেখেছি সাইডে। মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ ঘি। ঘিটা প্যানে গলে গেলে দিয়ে দিয়েছি এর মধ্যে গোটা গরম মশলা। গরম মশলার একটা সুন্দর অ্যারোমা বেরিয়ে এলে দিয়ে দিয়েছি এর মধ্যে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করেছি 2 চামচ পেঁয়াজ বাটা। দিয়ে দিয়েছি এর মধ্যে পরিমাণ মতো নুন। পেঁয়াজ বাটাটাকেও ভালো করে ফ্রাই করে নেব যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। আদা, রসুন, পেঁয়াজ সব কটাকে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না এদের রনেসটা চলে যায়। মশলা ভালো করে ভাজা হয়ে সাইড থেকে তেল ছেড়ে এলে এর মধ্যে অ্যাড করব 2 চামচ নারকেল বাটা। নারকেল বাটাটাকেও মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে নেব 1 চামচ কাজু মগজ বাটা। মশলা ভাজা হচ্ছে ততক্ষণে আমি দইটা রেডি করে নিলাম 1 চামচ চিনি দিয়ে। দইটা ভালো করে ফেটিয়ে অ্যাড করব এই মিক্সচারটার সাথে। দইটা দেওয়ার সঙ্গে সঙ্গে খুব তাড়াতাড়ি এগুলোকে মিক্স করতে থাকবো, তাহলে দইটা ফেটে যাওয়ার চান্স আছে। দেখো একটা স্মুথ টেক্সচার তৈরি হয়েছে। এবার এর মধ্যে অ্যাড করে নেব 1 চামচ গোলমরিচের গুঁড়ো। দিয়ে দেব এর মধ্যে 4-5টা চেরা কাঁচা লঙ্কা। মশলা থেকে তেল ছেড়ে এলে অ্যাড করব 1 কাপ জল। ভালো করে সবকিছুকে আরেকবার মিক্স করে নিলাম। ঢাকা দিয়ে ফুটতে দেব বলক আসা অবধি। মশলা রেডি। এবার আগে থেকে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে নেব এই মিক্সচারটার সাথে। তারপর মশলাটাকে ভালো করে মাখিয়ে নেব মাছের গায়ে। লো হিটে ঢাকা দিয়ে মাছটাকে ফুটতে দেব। 2 মিনিট পর ঢাকা খুলে মাছটাকে আরেকবার নাড়িয়ে দেব যাতে তলা না ধরে যায়। অপর পিঠটা উল্টে দিয়ে একইভাবে কুক করে নেব। মাছের জল শুকিয়ে গ্রেভি একেবারে গা মাখো মাখো হয়ে গেছে। এই অবস্থায় দিয়ে দেব 1/2 চামচ ঘি আর লাস্টে অ্যাড করে নেব গোটা গরম মশলা শিলে বাটা। ভালো করে মিক্স করে নিয়ে লো হিটে মাছটাকে ফুটতে দেব আর 2 থেকে 3 মিনিট। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের বিয়েবাড়ির দই কাতলা। ছোটবেলার সেই বিয়েবাড়ির স্বাদের দই কাতলা একেবারে রেডি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।
ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। টিল দেন, টাটা।